আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানুল মুবারকের 30টি সিয়াম পালন করার জন্য তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর এখানে কিছু কথা বলার জন্য আসার তৌফিক দান করেছেন, এজন্য আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সম্প্রতি সময়ে লক্ষ্য করেছি যে আমার দুটি বক্তব্যকে কাটিং করে এডিটিং করে কিছু স্বার্থান্বেষী ভাইরা যারা আমাকে বিতর্কিত করতে চায় তারা এই বক্তব্যগুলো প্রচার করেছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই বক্তব্যগুলো ভাইরাল হয়ে গিয়েছে এবং এই বক্তব্যগুলো এডিট করা হয়েছে এমনভাবে যাতে কোনো বোঝার কোনো উপায় নেই। আগেরটা পরেরটা আগে মাঝখানে আসলে কিভাবে এডিট করছে এটা আমি নিজেও ভেবে পাই না যে এইভাবে কিভাবে এডিট করলো, যাতে একজন সাধারণ মানুষ প্রথম আমি নিজেই বুঝতে পারিনি যে আসলে এটা কি আমার বক্তব্য। পরে বুঝতে পারলাম যে না, এটা এডিট করা বক্তব্য, সূক্ষ্মভাবে এডিট করা হয়েছে। যাই হোক, আপনারা দেখতে পেয়েছেন যে দুটি বক্তব্য ইতিমধ্যেই কাট করে ভাইরাল করে দিয়েছে। আমরা রমজানুল মুবারক থেকেই এই বক্তব্য দুটো শুনে আসছি, কিন্তু আমরা এই বক্তব্য দুটোর জবাব দেইনি সিয়ামরত অবস্থায়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন সাবাকা আহাদুন আও জাহিলা আলাইকা ফাকাল ইন্নী সাইমুন। সহিহুল জামে, হাদিস নাম্বার 5376। সিয়ামরত অবস্থায় তোমাকে যদি কেউ গালিগালাজ করে অথবা মূর্খতাপূর্ণ কোনো কথা বলে, তাহলে তুমি বলো আমি বিরত থাকনেওয়ালা, আমি সিয়াম পালনকারী। অর্থাৎ তুমি গালি দিলেও আমি তোমাকে গালি দিব না, তুমি আমার সাথে ঝগড়া করলেও আমি তোমার সাথে ঝগড়া করব না। যেহেতু এই শিক্ষাটা ছিল প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তাই আমরা এই হাদিসকে লক্ষ্য করে ইতিমধ্যেই যেই বক্তব্যগুলো আমার বিরুদ্ধে রমজান মাসে প্রচার করা হয়েছে, রমজান মাসে তা জবাব দেইনি। তবে আমার ফেসবুক পেজ থেকে বলেছিলাম যে রমজানের পরে এই বক্তব্যগুলোর জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। তো আমরা দেখেছি দুটি বক্তব্য কাটছাঁট করে এডিট করে নেগেটিভ বানিয়ে দেওয়া হয়েছে পজিটিভ বক্তব্যটাকে। আসলে তারা কোন উদ্দেশ্যে কোন স্বার্থ নিয়ে এটা করেছে এটা একমাত্র তারাই জানে। কে করেছে, কারা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। যারা এই বক্তব্য এডিট করেছে তাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যারা প্রচার করেছে তাদের বিরুদ্ধেও আমার কোনো অভিযোগ নেই। তবে ভুলবশত যেহেতু প্রচারকারীরা প্রচার করেছে, তাদের কাছে আমার মেসেজ থাকবে এই সঠিক বক্তব্য আবার প্রচার করার। কেননা আপনি বিভ্রান্তমূলক বক্তব্য প্রচার করেছেন যা কেউ একজন এডিট করে দিয়েছে, আর আপনার বিভ্রান্তমূলক বক্তব্য প্রচারের কারণে এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। বিভিন্ন দিক থেকে আমাকে মানসিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। আমার ফোন আমি বাধ্যতামূলক বন্ধ রেখেছি। এগুলো আপনাদেরই ফল, আপনাদের এই প্রচার প্রসার করার ফল। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে সঠিক বক্তব্য নিয়ে প্রচার করে আপনাদের দায়মুক্ত করুন। অন্যথায় আমি আপনাকে ক্ষমা করলেও আল্লাহ তাআলা আপনাকে কিন্তু ক্ষমা করবে না। আমরা দেখেছি আমার দুটি বক্তব্য নিয়ে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। তার একটি বক্তব্য খুবই সংক্ষিপ্ত, আমরা আজকের ভিডিওতে সেই বক্তব্যটি তুলে ধরার চেষ্টা করব এবং তা খণ্ডন করার চেষ্টা করব, এবং এটা খণ্ডন করতে তেমন কষ্ট হবে না বলেই আমি আশাবাদী। চলুন আগে আমরা সেই এডিট করা ফেক ভিডিওটা দেখে আসি। যদিও এই ফেক ভিডিওর সাথে আমি বিন্দু পরিমাণ সহমত নই এবং বিশ্বাসী নই।
চলুন দেখে আসি। হানাফি মাযহাবের সমস্ত আলেম কাফের, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের কেউ জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এদেরকে যারা কাফের ফতোয়া দিবে না, আহলুল হাদিসরা তাদেরকেও কাফের মনে করে, কেননা এরা ঈমান থেকে চলে গিয়েছে, এরা আল্লাহ এবং তার রাসূলকে মেনে নেয়নি। প্রিয় ভাইরা, আপনারা দেখলেন যে এই বক্তব্যটিতে বলা হচ্ছে হানাফি মাযহাবের সব আলেম কাফের, মুশরিক, জান্নাতে যাবে না, এদেরকে যারা কাফের বলবে না তারাও নাকি কাফের। আসলে এই বক্তব্যটা পুরোটাই এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। আমি কখনো কোনো হানাফি ভাইদেরকে কাফের মনে করি না, এটা আমার সুস্পষ্ট বক্তব্য। এমনকি আপনি অরিজিনাল ভিডিও যদি দেখেন তাহলে সেখানেও আপনি দেখতে পাবেন যে আমি এ কথা বলিনি, বরং তারা এটাকে উল্টো নেগেটিভ বানিয়ে দিয়েছে। আমি বলেছি গোলাম আহমদ কাদিয়ানি এরা কাফের, এদেরকে যারা কাফের বলবে না আহলুল হাদিসরা তাদেরকে কাফের মনে করে, আমি এটা বলেছি। আমরা বলিনি বা আমি বলিনি যে হানাফি মাযহাবের সবাই কাফের, তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, আমি এই কথা বলিনি। বরং এটা তারা আগেরটা পরে নিয়ে পরেরটা আগে নিয়ে লাগিয়ে দিয়েছে, আর আমি এটা কখনো বিশ্বাসও করি না। চলুন আমরা মূল ভিডিওটা দেখে আসি, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে এই বক্তব্যটা কিভাবে এডিট করে দেওয়া হয়েছে। এডিট করার মাধ্যমে পজিটিভ বক্তব্যটাকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। চলুন আমরা মূল বক্তব্যটা আগে দেখে আসি, তাহলে আপনি নিজেই ক্লিয়ার হবেন ইনশাআল্লাহ। ঘৃণা করবেন না, আহলুল হাদিসরা দলিল ভিত্তিক কোরআন সুন্নাহর কথা বলে, তারা মানুষদের কাছে অবিকৃত ইসলামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া অবিকৃত ইসলামকে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, এটাই তাদের চূড়ান্ত টার্গেট। তারা কখনো বিকৃত ইসলামকে সাধন করে না। আহলুল হাদিসরা কোরআন সুন্নাহ মোতাবেক মানুষকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে, তারা মন করা বাপ দাদার কোনো কিস্সা কাহিনী বলার চেষ্টা করে না। আহলুল হাদিসরা সঠিক আমল এবং বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী, তারা জগা খিচুড়ি কোনো আকীদায় বিশ্বাসী না। আহলুল হাদিসরা যত্রতত্র কাউকে কাফের ফতোয়া দেয় না। আহলুল হাদিসরা কাউকে গালিগালাজ করে না। আহলুল হাদিসরা কাউকে মুশরিক বলে না। আহলুল হাদিসরা কখনো বলে না যে হানাফি মাযহাবের সমস্ত আলেম কাফের, হানাফি মাযহাবের সমস্ত অনুসারী কাফের, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের সমস্ত আলেম মুশরিক, হানাফি মাযহাবের কেউ জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামে যাবে। এমন কথা কোনো আহলে হাদিস বলে না। এমন কথা তারাই বলে যাদের মাথায় গোবর আছে। কথা বলেন ঠিক কিনা? আহলুল হাদিসরা দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক রাসূলের সুন্নাহকে উপস্থিত করে। তারা কথায় কথায় তারা তাকফির করে না, কাউকে কাফের ফতোয়া দেয় না, তারা মানুষকে কাফের ফতোয়া দেয় না যতক্ষণ পর্যন্ত কাফের হওয়ার গুণগুলো পাওয়া না যায়। আহলুল হাদিসরা তাদেরকেই কাফের ফতোয়া দেয় যাদেরকে কাফের হওয়ার গুণগুলো পাওয়া যায়। আহলুল হাদিসরা গোলাম আহমদ কাদিয়ানি ও তার অনুসারীদেরকে কাফের ফতোয়া দেয়। আহলুল হাদিসরা শিয়াদের একটি সম্প্রদায়কে কাফের ফতোয়া দেয়। আহলুল হাদিসরা আহলে কোরআন, যারা কোরআন মানে হাদিসকে অস্বীকার করে, তাদেরকে কাফের ফতোয়া দেয়। আহলুল হাদিসরা হিজবুত তাওহীদের ইমাম এবং এর অনুসারী যারা আছে এদের সবাইকে কাফের ফতোয়া দেয়, কিন্তু এছাড়া অন্য কাউকে সবাইকে কাফের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কি? বলছিলাম এদেরকে যারা কাফের ফতোয়া দিবে না, আহলুল হাদিসরা তাদেরকেও কাফের মনে করে, কেননা এরা ঈমান থেকে চলে গিয়েছে। যে সম্মানিত উপস্থিতি, আপনারা দেখলেন মূল বক্তব্যের সাথে ফেক বক্তব্যের সাথে কোনো রকমের মিল নেই, যা আপনারা এতক্ষণ লক্ষ্য করলেন। আসলে বেদাতিরা সালাফে সালেহিনদেরকে যুগে যুগে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য, তিরস্কার, ছোট করার চেষ্টা করেছে। আজও যারা আছে বেদাতের সাথে জড়িত, তারা আজও যারা সালাফে সালেহিনের মানহাজকে ফলো করে চলে, তাদেরকেও ছোট করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষের সামনে তাদেরকে বিতর্কিত করে তোলে।
করবে, এটাই স্বাভাবিক। তবে তারা কি কোরআনুল কারীমের সূরা বাকারার 191 নম্বর আয়াত পড়েনি? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যার চাইতে জঘন্য অপরাধ। যারা এভাবে বক্তব্য প্রচার করে বেরিয়েছে তারা অবশ্যই হত্যার চাইতে জঘন্য অপরাধ করেছে। অবশ্যই তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং জাতির কাছে সঠিক মেসেজ পৌঁছে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তারা আমার সঠিক বক্তব্যটাকে প্রচার না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে ক্ষমা করব না। সম্মানিত উপস্থিতি, এতক্ষণে ভিডিও ক্লিপে আপনারা স্পষ্টভাবে দেখতে পেয়েছেন যে আসলে তারা আমাকে বিতর্কিত করার জন্যে একটা ফেক বক্তব্য প্রচার করেছে। যুগে যুগে তারা এরকম করে অপবাদ দেওয়ার চেষ্টা করেছে, সেই ধারা এখনও বজায় রেখেছে। আল্লাহ তাআলা যদি আমার সহায় থাকেন তাহলে গোটা বেদাতি জাতি মিলেও কোনো কিছু করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমি তৌফিক চাই, আল্লাহ তাআলার কাছে আমি আমার নিজের হেফাজত চাই। আল্লাহ তাআলা যেন আমাকে হেফাজত করেন এবং তৌফিক দান করেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন গড়ার, সমাজ গড়ার এবং এর প্রচার প্রসার করার। এ বলেই আমার বক্তব্য শেষ করছি। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বক্তব্যটি শেয়ার করার মাধ্যমে, কমেন্ট লাইক করার মাধ্যমে ছড়িয়ে দিন, যাতে করে জাতি সঠিক বক্তব্য, সঠিক কথা জানতে পারে। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।